বিষয় হচ্ছে এসএনআর ব্যবসায়িক জীবন, এসিজিপি, গ্রাম পঞ্চায়েত বিরোধী রাজনৈতিক দলের সচিব, মুখ্য সুবিধাভোগী তহবিল কি এবং এই সুবিধা কি। আমরা এখানে আলোচনা করি এসিজিপি গ্রাম পঞ্চায়েত বিরোধী রাজনৈতিক দলের সেক্রেটারি, বেনিফিশিয়ারি এবং এর ফান্ড কি। বিরোধী দল মানে সেই দলগুলি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে পর্যাপ্ত সদস্য রয়েছে। প্রতিটি পঞ্চায়েতের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। এবং তাদের সমর্থক। এসিজিপি প্রকল্পের পছন্দের দুই পক্ষ হলো পরিপক্ক রাজনৈতিক দল, যারা মানে গ্রাম পঞ্চায়েত রাজনৈতিক দলের পঞ্চায়েতের অনেক সদস্য রয়েছে, এবং অন্যান্য দলগুলির রাজনৈতিক সদস্যের সমর্থন কম। এই রাজনৈতিক দলগুলিকে অবশ্যই এই রাজনৈতিক দলের বিরোধিতাকে অবশ্যই সমর্থন দিতে হবে। এসিজিপি রাজনৈতিক দলের জন্য একটি তহবিল তৈরি করা হয়, যেটিকে এসিজিপি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের সঠিক দলের সচিব বলা হয়। এসিজিপি এর কাজের জন্য উল্লেখিত তহবিলের জন্য একটি কমিশন দেবে। এই তহবিলের জন্য অনুমোদিত দু ধরনের কমিশন, একটি হলো এসিজিপি মেম্বারশিপ কমিশন এবং অন্যটি হলো এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন। এসিজিপি সদস্যতা কমিশন, এই কমিশন হলো গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে এসিজিপি সদস্যের মোট সংখ্যা। এই ধরনের কমিশন প্রতিটি সদস্যের আইডির জন্য 25 রুপি। ধরি একটি গ্রাম পঞ্চায়েতে 10,000 এসিজিপি সদস্যের আইডি, তাহলে আয় হচ্ছে 2,50,000, অর্থাৎ ফান্ড প্রতি 14 মাস পর 2,50,000 আয় করে। এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন হলো এসিজিপি মেম্বারশিপ ফান্ড থেকে এসিজিপি একটি কমিশন দেবে। এই কমিশন হবে 0.50% এসিজিপির মোট সদস্যদের 14 মাস পর উপার্জন হবে। সাধারণ শর্তাবলীগুলি হলো, এই তহবিলের অর্থ কোনো রাজনৈতিক দলের ক্যাম্পেইনিংয়ে ব্যবহার করা হবে না। এটি উল্লেখিত গ্রাম পঞ্চায়েতের জন্য ও স্থানীয় জনগণের জন্য যে কোনো পাবলিক সামাজিক সুবিধা ব্যবহার করবে। এসিজিপি মেম্বারশিপ কমিশন এসিজিপি এর আইডিতে গণনা করে, কোনো আবেদন আইডির সংখ্যা নয়। সমস্ত সদস্য পদ আইডি এবং সদস্য পদ উপার্জনের উপর নির্ভর করে, যা সংস্থাগুলি থেকে এসিজিপি সদস্যের অ্যাকাউন্টে জমা করা হবে। এসিজিপি বলেছে যে শুধুমাত্র নিজেদের গ্রাম পঞ্চায়েতের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য অর্থ বিনিয়োগ করে। কমিশন সংক্রান্ত সমস্ত বিরোধ শুধুমাত্র এসএনআর ব্যবসায়িক জীবন প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন। নমস্কার।